আপনারা যখন বোল্ড থাকেন তখন কিন্তু অনেক কিছু অটোমেটিকভাবে বদলে যায়, কারণ আপনারা হচ্ছেন আপনাদের কথা মানুষজন শুনে, আপনাদের কথা মানুষজন শুনতে পছন্দ করে আসলে। তো সেই কারণে আপনাদের ঠিকভাবে থাকাটা খুব জরুরি মাঝে মধ্যে হয়। এবং আপনার কথা বলছিলাম যে গত সময়েও মানে যখন একটা অন্যায্য চলছিল, আপনি একটা বার্তা দিয়েছিলেন যে রক্তের উপর দিয়ে কোনো সরকার চলতে পারে না। আমার এখনো মনে হয়, আমি ভুল না করে লাইনটা মনে হয় ঠিকই বলেছি, এরকমই কাছাকাছি বলেছিলেন যে এটা আসলে একটা মেসেজ যে দীর্ঘ সময় ধরে বা একটা পরিবর্তন হয়তো সে সময় দরকারই ছিল, সে কারণেই হয়তো বলা। এবং যখন আপনারা এই ভয়েসটা রেজ করেন তখন অন্য একটা মাত্রা দেয়। ফলে এই কারণে বলছিলাম যে রাজনৈতিক মেরুকরণে অনেক ধরনের আপনাদের অবস্থান খুব জরুরি। এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা যে আমাদের নিজেদের অবস্থানটাও আসলে এখন ধরে রাখাটা বেশি জরুরি। মানে আমরা অ্যাক্টররা যদি আমাদের গ্রুমিংয়ের জায়গাটা, আমাদের পার্সোনালিটির জায়গাটা স্ট্রংলি নিয়ে মানে ধরে রাখতে পারি, আমার সংগঠন যদি আমাদেরকে ওই সাপোর্টটা দিয়ে এক জায়গায় সবাইকে ধরে রাখে, তাহলে আমরা সবচেয়ে বড় একটা ভয়েস হতে পারবো। মানে এই বিশ্বাসটা আমার আছে। তারপর হচ্ছে পলিটিক্যাল বায়াসনেস আসলে কখনোই আমরা যেই ধরনের কাজ করি সেই ধরনের মানুষের থাকা উচিত না। বায়াসনেস আমরা আপনি সমর্থন করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, সেটা ব্যক্তি জি। ইভেন ব্যক্তিও তো কনসার্ন হয়ে আসলে আমি ভালোটা ভালো বলবো, খারাপটা খারাপ বলবো, ওই জায়গাটা থাকলেই না আসলে ট্রান্সপারেন্সিটা বাড়ে। আর হচ্ছে অ্যাক্টর যে সে তো আসলে তার প্রথম কাজ হচ্ছে অ্যাক্টর, সে কোনো রাজনীতি সে করতেই পারে, কোনো দলের সাথে সে করলো কি করলো না, এত পার্সোনাল ব্যাপার তার। তাকে অবশ্যই ওই জায়গা থেকে একটু সরে আসতে হয়। কারণ হচ্ছে সে যখন মানুষের সামনে কথা বলে, মানুষের সুখ দুঃখ নিয়ে সে সারাক্ষণ আচরণ করে পর্দায় অথবা স্টেজে, সে যখন কোনো দিকে বায়াস হয় এবং দেখা গেল যে সে আসলে মিথ্যার আশ্রয় নিচ্ছে, মিথ্যার দিকে যাচ্ছে, অথবা আমি আরও যদি বলি যে সে অন্যায়ের পক্ষে যাচ্ছে, তখন তো তার অন্যায়ের পক্ষে যাওয়া সে নিজেই অন্যায়কারী। জি অবশ্যই। আমাদের মতো সাধারণ দর্শকদের শুধু এইটুকুই চাওয়া, আপনারা আসলে ওই মেরুকরণে না থেকে আপনারা শুধু শক্ত ওই বোল্ড ভয়েসটা থাকুক, তাহলে হচ্ছে আমরা আসলে দিন শেষে একটা সুশৃঙ্খল হয়তো একটা পরিস্থিতি পাবো।